আপনার কম্পিউটার বা ল্যাপটপ ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে, কিছুতেই আপনি সেই কম্পিউটার বা ল্যাপটপকে ফাস্ট করতে পারছেন না। আপনি কয়েকটা জিনিস ক্লিয়ার করা শিখেছেন, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। তাই আজকের ক্লাসে আমরা কম্পিউটারকে কিভাবে ফাস্ট করা যায় সেটি আমরা দেখব, এবং এই প্রসেসগুলি ফলো করলে আপনার কম্পিউটার 100% ফাস্ট কাজ করবেই। আমার মনে হয় এতগুলো ক্লাসের মধ্যে আজকের ক্লাসটি সবার জন্যই গুরুত্বপূর্ণ এবং সবারই এই অপশনগুলি শিখে রাখা দরকার। প্রথমে বলে রাখি, কম্পিউটারকে ফাস্ট কাজ করাতে গেলে প্রথমেই আমাদের কম্পিউটার কেনার সময় কয়েকটা জিনিস নজর দিতে হবে। যেমন প্রসেসর লেটেস্ট ভার্সন নেওয়া দরকার, তার সাথে জেনারেশনও লেটেস্ট নেওয়া দরকার, এবং র্যাম যত বেশি হবে তত কিন্তু কম্পিউটার ফাস্ট কাজ করবে। যেমন ডুয়েল কোর প্রসেসরের থেকে i3, i5, i7 প্রসেসরের কম্পিউটার অনেক স্পিডে কাজ করবে। তেমনি র্যাম যত বেশি হবে, যেমন 1 GB র্যাম থাকলে যা স্পিডে কাজ করবে তার জায়গায় 8 GB র্যাম থাকলে অনেক ফাস্ট কাজ করবে। এছাড়াও বর্তমানে হার্ড ডিস্কের লোড কমানোর জন্য SSD কার্ড ব্যবহার করা হয়, যার ফলে কিন্তু কম্পিউটার অনেকই ফাস্ট কাজ করে। আমি ধরে নিলাম আপনি কম্পিউটারের সমস্ত কিছু লেটেস্ট ভার্সন ইউজ করছেন, তাও কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে, কিংবা আপনি অনেক পুরাতন ভার্সন কম্পিউটার ইউজ করছেন, সেটিকে ফাস্ট করতে চান। এই কম্পিউটারকে ফাস্ট করার জন্য আপনাকে কতগুলি প্রসেস মেনটেন করতে হবে। প্রথমত কয়েকটি বেসিক জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। 1. সি ড্রাইভকে সবসময় মিনিমাম 30 থেকে 40% ফ্রি রাখতে হবে। অনেক সময় সি ড্রাইভ ফুল হয়ে যাওয়ার ফলে কম্পিউটার কিন্তু অনেক স্লো হয়ে যায়, এটি কিন্তু মাথায় রাখতে হবে। সি ড্রাইভকে ছেড়ে অন্য ড্রাইভকে আপনাকে ইউজ করতে হবে, যাতে সি ড্রাইভ অনেকটা ফাঁকা থাকে। 2. ডেস্কটপ স্ক্রিনকে যতটা সম্ভব পরিষ্কার রাখতে হবে। অনেক সময় দেখা যায় কেউ যত কিছু জিনিস সবকিছুই ডেস্কটপের মধ্যে রেখে দেয়, নানা রকম অ্যাপ, বিভিন্ন ফোল্ডার, ফাইল, সমস্ত কিছুই কিন্তু ডেস্কটপ স্ক্রিনে রেখে দেয়। এর ফলে কি হয়, আপনার সি ড্রাইভ কিন্তু জাম হতে থাকে। এর জন্য কিন্তু আপনার কম্পিউটার অনেক স্লো হয়ে পড়ে। আপনাকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব ডেস্কটপকে পরিষ্কার রাখা, এবং আপনার যেই ফাইলগুলি সর্বদা ইউজ হয় সেটিকেই শুধুমাত্র ডেস্কটপে রেখে দেওয়া। আপনি ডেস্কটপ স্ক্রিনকে যত পরিষ্কার রাখবেন, কম্পিউটার কিন্তু ফাস্ট কাজ করবে। 3. আননেসেসারি বিভিন্ন সফটওয়্যার ইনস্টল না করাই ভালো, বা ধরুন যে সমস্ত সফটওয়্যারগুলি আপনি ব্যবহার করেন না, সে সমস্ত সফটওয়্যারগুলিকে আনইনস্টল করে দেওয়া উচিত। এর ফলে কি হয়, সফটওয়্যারগুলি আপনার শুধু সি ড্রাইভ জাম করে থাকে। কোনো সফটওয়্যারকে আনইনস্টল করতে গেলে আপনাকে উইন্ডোজ 8 টিপে সেখান থেকে কন্ট্রোল লিখে কন্ট্রোল প্যানেল খুলে যাবে। সেখান থেকে আনইনস্টল এ প্রোগ্রাম এটিকে চুজ করতে হবে। এরপর দেখুন আপনার যে সফটওয়্যারটি আনইনস্টল করতে চান বা যে সফটওয়্যারটি আপনার লাগবে না, তার উপর রাইট ক্লিক করে আপনি এখান থেকে আনইনস্টল করে দিতে পারেন। এর ফলে কম্পিউটারের সি ড্রাইভ অনেকটাই ফাঁকা হয়ে যাবে এবং কম্পিউটার ফাস্ট হয়ে যাবে। 4. আনঅথেন্টিকেট অ্যান্টিভাইরাস না ব্যবহার করাই ভালো। অনেক সময় এই অ্যান্টিভাইরাসগুলি কিন্তু আপনার কম্পিউটার স্লো করে দেয়। একমাত্র লিগাল যে অ্যান্টিভাইরাসগুলি আছে সেইগুলোই কিন্তু ব্যবহার করা উচিত। বর্তমানের কম্পিউটারগুলির সাথে কিন্তু উইন্ডোজ ডিফেন্ডার বা উইন্ডোজ আপডেট অপশান এসেছে। এর ফলে কিন্তু কম্পিউটার অনেক ফাস্ট কাজ করে এবং অ্যান্টিভাইরাসেরও কাজ করে। এর ফলে কিন্তু আপনার কম্পিউটারে আলাদা করে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করার দরকারও পড়ে না। এই বেসিক জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, এবার ধরলাম যে আপনার এই অপশানগুলিও সব ঠিকঠাক আছে, তারপরেও আপনার কম্পিউটার খুব স্লো। এবার আপনাকে ম্যানুয়ালি যে অপশানগুলি ইউজ করতে হবে সেগুলি হলো: স্টেপ 1, আপনাকে সেটিংসে গিয়ে এখানে লিখতে হবে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংস লেখার পরে দেখুন এখানে নতুন একটি ট্যাব খুলে যাচ্ছে সিস্টেম প্রপার্টিজ নামে, এবং এই সিস্টেম প্রপার্টিসের ভিতরে দেখুন এখানে পারফরমেন্স আছে, এবং এই পারফরমেন্সে গিয়ে এই সেটিংসে ক্লিক করতে হবে। এখানে গিয়ে আপনি দেখুন এখানে লেখা আছে অ্যাডজাস্ট ফর বেস্ট অ্যাপারেন্স, এবং লেখা আছে দেখুন অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স। আপনি এই অপশানটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাপ্লাই ওকে করে দিতে পারেন। এর ফলে কি হবে, এই যে অপশানগুলি দেখুন এনাবেল হয়ে আছে, যেমন দেখুন এখানে আছে অটোমেট কন্ট্রোল অ্যান্ড এলিমেন্ট ইনসাইড উইন্ডো, এবং বিভিন্ন ধরনের দেখুন নানা রকম অপশান লেখা আছে। এই অপশানগুলি কাজ করার ফলে কি হয়, অনেক সময় কম্পিউটার আমার স্লো হয়ে যায়, এবং আপনি যদি অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্সে ক্লিক করে ওকে করে দেন, তাহলে এই অপশানগুলি কাজ করা বন্ধ করবে এবং আপনার কম্পিউটার অনেক ফাস্ট হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে কাস্টম সিলেক্ট করেও রাখতে পারেন, আপনার যে অপশানগুলি দরকার সেগুলি অন করেও রাখতে পারেন। এবার আসছি স্টেপ 2, উইন্ডোজ আপডেট অটোমেটিক্যালি যেটা আছে সেই অপশানটিকে বন্ধ করতে হবে। উইন্ডোজ আপডেট বন্ধ করার জন্য আপনাকে কি করতে হবে, রানে গিয়ে services
MSC এটি লিখে এন্টার দিতে হবে। এরপর দেখুন একটি নতুন উইন্ডো খুলে যাচ্ছে। এই উইন্ডোর দেখুন এই স্ক্রল বারটিকে নিচের দিকে নামিয়ে এখানে একটি অপশান আছে উইন্ডোজ আপডেট। উইন্ডোজ আপডেট অপশানের ওপর রাইট ক্লিক করতে হবে। এরপর দেখুন এখানে প্রপার্টিজ সিলেক্ট করে এখানে দেখুন একটা নতুন উইন্ডো খুলে যাচ্ছে। আপনাকে এখানে স্টার্টার টাইপ যেটা আছে সেটি এখানে দেখুন অটোমেটিক থাকে, ম্যানুয়াল থাকে, ডিসেবল, এই অপশানটি আপনাকে সিলেক্ট করতে হবে। এর ফলে কি হয়, যখনই আপনি কম্পিউটারে নেট কানেক্ট করেন তখন কি হয়, উইন্ডোজ অটোমেটিক্যালি আপডেট হতে থাকে। এর ফলে আমার কম্পিউটার কিন্তু স্লো ডাউন হতে থাকে। এই আপডেটটাকে অটোমেটিক্যালি আপনি যদি বন্ধ করতে চান এখান থেকে ম্যানুয়ালিও করে রাখতে পারেন, বা এখান থেকে যদি ডিসেবল করে রাখেন তাহলে কিন্তু আপডেট বন্ধ হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু উইন্ডোজ আপডেট যে অপশান আছে এখানে কতক্ষণ আগে কি আপডেট হয়েছে সেটিও শো হচ্ছে। স্টেপ 3, কম্পিউটারে নোটিফিকেশানকে বন্ধ রাখতে হবে। নোটিফিকেশান বন্ধ করার জন্য আপনাকে সার্চে গিয়ে এখানে নোটিফিকেশান লিখতে হবে। দেখুন এই নোটিফিকেশানে গিয়ে এই যে নোটিফিকেশান এখানে অন অফ আছে এটিকে অফ রাখতে হবে, এবং আপনি চাইলে ডু নট ডিস্টার্ব এটিকে অন রাখতে পারেন। এর ফলে কি হবে, কোনো রকম নোটিফিকেশান আর শো হবে না। এর ফলেও কিন্তু কম্পিউটার অনেক ফাস্ট কাজ হবে। স্টেপ 4, সেটিং অপশান ওপেন করে আপনাকে এখানে স্টোরেজে যেতে হবে। দেখুন স্টোরেজের জন্য সিস্টেমে গিয়ে স্টোরেজে যেতে পারেন। এখানে দেখুন স্টোরেজ খুলে গেল। এরপরে দেখুন এখানে আপনার যত কিছু ইনস্টল অ্যাপ আছে, বা ডেস্কটপে কত ফাইল আছে, বা টেম্পোরারি কি ফাইল আছে সেগুলি সব শো হচ্ছে। আপনি চাইলে এখান থেকেও কিন্তু যে সফটওয়্যারগুলি লাগে না সেই সফটওয়্যারগুলিকে আনইনস্টল করে দিতে পারেন। এবং দেখুন ডেস্কটপে আপনার কতটা ফাইল আছে সেটিও শো হচ্ছে। এটি আমার ইম্পর্টেন্ট ফাইল, সেই জন্য আমি এটা ডেস্কটপেই রেখে দিয়েছি। এরপর দেখুন এখান থেকে টেম্পোরারি যা ফাইল আছে সেগুলিও শো হচ্ছে। আপনার যে ফাইলগুলি দরকার নেই সেগুলি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এরপর দেখুন সবথেকে ইম্পর্টেন্ট যে অপশানটি আছে সেটি দেখুন স্টোরেজ ম্যানেজমেন্টের আন্ডারে স্টোরেজ সেন্স। এটিকে সবসময় অন করে রাখা দরকার। এটিকে অন করে রাখলে আপনার অটোমেটিক্যালি ফ্রি স্পেস জেনারেট হবে, এবং যে টেম্পোরারি ফাইল বা ক্লাউড স্টোরেজের যে ব্যাপারটি থাকে সেটি কিন্তু এটি ডিলিট করতে থাকে, এবং এই স্টোরেজটা অটোমেটিক্যালি এখান থেকে জেনারেট হতে থাকে। এর ফলে কিন্তু কম্পিউটার অনেক ফাস্ট কাজ করতে থাকে। এবং চাইলে আপনি ক্লিন আপ রেকমেন্ডেশনে গিয়েও আপনার প্রয়োজন মতো জিনিস কিন্তু এখান থেকে আপনি ক্লিন করতে পারেন। এবার আসছি স্টেপ 5। স্টেপ 5-এর জন্য আপনাকে এখানে সার্চে গিয়ে লিখতে হবে ডিস্ক ক্লিন আপ। এবার দেখুন ডিস্ক ক্লিন আপে এখানে ক্লিক করার পরে সি ড্রাইভ শো হচ্ছে। আপনার যে ড্রাইভটি ক্লিন করার দরকার সেটিকে আপনি চুজ করে এখান থেকে ক্লিন করতে পারেন। আমি এখানে সি ড্রাইভ চুজ করলাম এবং দেখুন ওকে করে দিলাম। এরপর দেখুন আপনার এখান থেকে বিভিন্ন ধরনের ফাইল যেগুলো আছে রিসাইকেল বিন, সেগুলো আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিতে পারেন। এর ফলে কিন্তু কম্পিউটারের সি ড্রাইভের স্পেস অনেকটা বেড়ে যাবে এবং কম্পিউটার আগের থেকে অনেক ফাস্ট হয়ে যাবে। এরপর আসছি স্টেপ 6। স্টেপ 6-এর জন্য আপনাকে রানে গিয়ে এখানে টেম্প টেম্প লিখে এন্টার দিতে হবে, এবং দেখুন দেখাচ্ছে ইউ ডোন্ট কারেন্টলি হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার। এটিকে আপনাকে কন্টিনিউ করতে হবে, এবং কন্টিনিউ করার পরে দেখুন এখানে অনেক ফাইল শো করছে। এই ফাইলগুলিকে সিলেক্ট করে আপনাকে শিফট ডিলিট করে দিতে হবে। দেখুন ডিলিট করে দিলাম। এর ফলে কিন্তু আপনার কম্পিউটার আগের থেকে ফাস্ট হয়ে যাবে। এরপর আসছি স্টেপ 7। স্টেপ 7-এর জন্য রানে গিয়ে এখানে লিখতে হবে %temp এবং আবার পার্সেন্টেজ দিয়ে এন্টার দিতে হবে। এরপর দেখুন অনেক ফাইল এখানে শো করছে, ফাইল ফোল্ডার বিভিন্ন ধরনের কিছু শো করছে। এটিকে সিলেক্ট অল Ctrl+A দিয়ে সিলেক্ট করে আপনাকে শিফট ডিলিট করে দিতে হবে। এই ফাইলগুলিকে ডিলিট করে দিলে আপনার কম্পিউটার আগের থেকে অনেকটা ফাস্ট হয়ে যাবে। এরপর আসছি স্টেপ 8। আবার রানে গিয়ে আপনাকে লিখতে হবে প্রিফেচ PREFETCH। এটিকে লিখে একই প্রসেসে আপনাকে এই যে ফাইলগুলো আছে এগুলিকে সব সিলেক্ট করে
আপনাকে শিফট ডিলিট করে দিতে হবে। এখানে কিছু ফাইল ডিলিট হয় না, সেটি কোনো ব্যাপার নয়। যতগুলো ফাইল বা ফোল্ডার ডিলিট হবে সেগুলোকেই আপনাকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। এরপর আসছি লাস্ট যে স্টেপ, সেটি হচ্ছে আবার রানে গিয়ে আপনাকে এখানে লিখতে হবে রিসেন্ট, RECENT। রিসেন্ট লিখে এন্টার দেওয়ার পরে কারেন্ট বা রিসেন্ট যে ফাইল বা ফোল্ডারগুলি নিয়ে কাজ করছেন সেগুলি এখানে শো হচ্ছে, এগুলিকেও কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে শিফট ডিলিট করে দিতে হবে। এই সমস্ত স্টেপগুলি আপনি যদি ফলো করেন তাহলে 100% আপনার কম্পিউটার আগের থেকে অনেক ফাস্ট কাজ করবেই। যাই হোক, আজকের ক্লাসে এটুকুই। আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করছি আজকের ক্লাসটি আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।